আসসালামু আলাইকুম বাংলাদেশ। আলোকিত ঔরসেহি ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিও প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত থাকুন। জীবনের পথে আলোকিত জীবন গ্রহণের প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের সাথে আপনারা সমর্থন করুন। বাকারার 255 নম্বর আয়াত দিয়ে আজকের ভিডিও লাইভে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি শাশ্বত, চিরজীব, বিশ্ব প্রকৃতির ধারক বাহক। তিনি নিদ্রাহীন, সদা সজাগ। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার কারো সাধ্য নেই। দৃশ্যমান বা অদৃশ্য, অতীত বা ভবিষ্যৎ সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানবেন এর বাইরে তার জ্ঞানের সীমা সম্পর্কে ধারণা করা কারো পক্ষে সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নবমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তার সংরক্ষণে তিনি অক্লান্ত, তিনি সর্বোচ্চ, তিনি সুমহান। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, আয়াত সংখ্যা 200, আলী ইমরান নামে পরিচিত। হজরত আল ইমরান আলাইহিসসালাম ছিলেন হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতা এবং ঈসা আলাইহিসসালামের নানা। আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু হবে ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্যসমূহ এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পবিত্র কোরআনের আলোকে যে 25 জন নবী আল্লাহর বাণী প্রচারের জন্য পৃথিবীতে এসেছিলেন, মূলত পবিত্র কোরআন শরীফে তাদের সম্প্রদায় এর উপর নাজিলকৃত আয়াতসমূহ এবং তাদের সম্প্রদায়ের উপরে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি পবিত্র কোরআন শরীফে সন্নিবেশিত হয়েছে। আমরা আজকের এই বিশ্ব পরিক্রমায় ইসলাম এবং খ্রিস্ট ধর্মের সাদৃশ্য এবং বৈশিষ্ট্যসমূহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা যারা শিক্ষিত সমাজ আছি, যারা পবিত্র কোরআনের আলোয় আলোকিত হতে চাই এবং নিজেদেরকে, সমাজকে, রাষ্ট্রকে আলোকিত করতে চাই, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আসুন প্রতিদিন আমরা পবিত্র কোরআন শরীফের মাতৃভাষায় মর্মমাণীসমূহ অন্তরে ধারণ করি এবং হৃদয়ে ধারণ করে সেই পথ অনুযায়ী এবং মত অনুযায়ী পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনে নিজেদের জীবন পরিচালিত করি। পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহভিত্তিক জীবনে আপনি আপনার জীবনকে কতটা উজ্জ্বল এবং সাফল্যময় করতে পারেন তারই প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম, 2 নং থেকে 4 নং আয়াত। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি চিরজীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি ধাপে ধাপে তোমার প্রতি সত্য সহ এই কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ক। তিনি মানব জাতিকে সৎ পথে প্রদর্শনের জন্য
ইতিপূর্বে তাওরাত ও ইঞ্জিল নাজিল করেছেন। নিশ্চয়ই আল্লাহর বিধিবিধান প্রত্যাখ্যানকারীদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ মহাপরাক্রমশালী, কঠোর দণ্ডদাতা। তিনি সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপক ফোরকান নাজিল করেছেন, অর্থাৎ আমাদের পবিত্র কোরআন নাজিল করেছেন। 7 নং আয়াত থেকে আমরা উদ্ধৃত করব। আল্লাহ তোমার প্রতি এ কিতাব নাজিল করেছেন, এতে রয়েছে 2 ধরনের আয়াত। প্রথমত মুহকামাত, সুস্পষ্ট বিধান, যা কিতাবের মূল ভিত্তি। দ্বিতীয়ত মুতাশাবিহাত, যা রূপক, কুটিল শর্ত লঙ্ঘন প্রবণরা অস্থিরতা, অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে রূপকের পেছনে দৌড়ায় ও নিজেদের ভুল ব্যাখ্যাকেই একতরফাভাবে চূড়ান্ত মনে করে। অথচ আল্লাহ ছাড়া কেউই এই রূপকের চূড়ান্ত অর্থ জানে না। আর যারা যথার্থ জ্ঞানী তারা বলে, আমরা এতে বিশ্বাস করি। কিতাবের সব কিছুই আমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। আসলে আন্তরিকভাবে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীর এই প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে। 8 এবং 9 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, জ্ঞানীরা বলে, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রেখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একই স্থানে সমবেত করবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। 10 নং আয়াত, যারা সত্য অস্বীকার করে তাদের অর্থ, বিত্ত ও সন্তান সন্ততি আল্লাহর নিকট জবাবদিহিতার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। এরাই হবে জাহান্নামের জ্বালানি। 11 নং আয়াত, ওদের পরিণতি হবে ফেরাউনের সাঙ্গপাঙ্গদের মতো। ফেরাউনের বংশধরেরা তাদের পূর্ববর্তীদের ন্যায় আয়াতসমূহ, বিধিবিধান ও নির্দেশাবলী অস্বীকার করেছিল। তাই আল্লাহ তাদের কঠিন শাস্তি দিয়েছিলেন। আল্লাহ শাস্তিদাতা হিসাবেও কঠোর। 12 নং আয়াত, হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা শীঘ্রই পরাজিত হবে। তোমাদের একসাথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নাম অতি নিকৃষ্ট নিবাস। 16 থেকে 17 নং আয়াত, বিশ্বাসীরা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমরা তোমাকে বিশ্বাস করেছি, সুতরাং তুমি আমাদের পাপ মোচন করো, ক্ষমা করো এবং আগুনের শাস্তি থেকে ক্ষমা করো। বিপদ ও ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দাতা এবং রাতের শেষ প্রহরে অন্তরের অন্তঃস্থল থেকে যারা ক্ষমা প্রার্থনা করে তারা শ্রেষ্ঠ। এ আয়াতে আল্লাহ নিগুড় একটি শর্ত প্রকাশ করেছেন, সেটা হচ্ছে রাতের শেষ প্রহরে অন্তরের অন্তঃস্থল থেকে যারা ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ যারা তাহাজ্জুদ নামাজ পড়ে। এই আয়াতে মহান রাব্বুল আলামিন তাহাজ্জুদ সালাত বা নামাজের গুরুত্ব সম্বন্ধে মুমিন বান্দাকে সজাগ করেছেন। তাদের জন্য জান্নাতুল ফেরদাউস পুরস্কার হিসাবে পরকালে পুরস্কৃত করবেন। 26 এবং 27 নং আয়াত থেকে বলা হয়েছে, মর্মবাণী হচ্ছে, হে নবী বলো, আল্লাহ সকল ক্ষমতার মালিক। তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি রাতকে বড় করে দিনকে ছোট করো, আবার দিনকে বড় করে রাতকে ছোট করো। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর
প্রাণ বস্তুকে করো প্রাণহীন, তুমি যাকে দাও বেহিসাব রিজিক দান করো। হে নবী বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। 32 নং আয়াত, হে নবী বলো, ওদের বলো আল্লাহ ও রাসূলের অনুগত হও। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ সত্য অস্বীকারীদের অপছন্দ করেন। আয়াতের নিগুড় মর্মবাণী হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের যেই আদেশ এবং নিষেধগুলি করেছেন তার উদ্ধৃতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের আলোকে আমাদের যেই সমস্ত বিষয়বস্তু হালাল হিসাবে গ্রহণ করতে বলেছেন এবং হারাম হিসাবে বর্জন করতে বলেছেন, আমাদের সে মতে জীবনযাপন করা। 33 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহ দুনিয়াবাসীকে সৎ পথে পরিচালিত করার জন্য আদম ও নুহুকে এবং ইব্রাহিম ও ইমরানের বংশধরদের মনোনীত করেছেন, তারা একে অপরের বংশধর। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং সব জানেন। সূরা আলী ইমরানের 33 নম্বর আয়াতের মর্মবাণী এবং গুরুত্ব সম্বন্ধে যদি আমরা পর্যালোচনা করতে চাই, তাহলে আমরা আমাদের পূর্ববর্তী নবী অর্থাৎ আদম এবং নুহু, ইব্রাহিম এবং ইমরানের যারা বংশধর, যারা শর্তে বিশ্বাসী এবং যারা আসমানি কিতাবে বিশ্বাসী, তাদেরকে আমাদের অনুসরণ করতে বলেছে। এবং পবিত্র কোরআন শরীফে হজরত আদম আলাইহিস সালাম, নুহু আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালামের সম্প্রদায় অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসমানি কিতাবের অনুসরণে সম্পূরক হিসাবে পবিত্র কোরআন শরীফ আমাদের উপর নাজিল হয়েছে। আমরা বিশ্বাস রাখবো হজরত আদম আলাইহিস সালাম, নুহু আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালামের বংশধরদের সমস্ত আসমানি কিতাবের উপরে, এবং ওই সমস্ত আসমানি কিতাবে সম্পূরক হিসাবে পবিত্র কোরআন শরীফে যে সমস্ত আদেশগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের উপরে অর্পিত হয়েছে, আমরা যথাযথভাবে পালন করব। 66 নং আয়াত, ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, শরিককারীও ছিল না, সে ছিল একনিষ্ঠভাবে আল্লাহ সমর্পিত। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিলেন না এবং শরিককারীও ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ সমর্পিত। অর্থাৎ আজকের যে ইহুদি এবং খ্রিস্টান, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের ধর্মের জনক বা নেতা হিসাবে মানে, অন্যদিকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের ইসলাম ধর্মের প্রবর্তকের হিসাবে মানি এবং তাকে আমরা ইসলাম বা মুসলিম উম্মার জাতির পিতা হিসাবে গ্রহণ করি। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে সারা দুনিয়াতে পরিচিতি পাই। 14 নং আয়াতে উল্লেখ আছে, পুরুষ মানুষকে মোহগ্রস্ত করে রেখেছে নারী, সন্তান সন্ততি, সোনারূপা, বিলাসী পণ্য, বাছাইকৃত তেজি ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামার, এসবই হচ্ছে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ সামগ্রী। মূলত পরম আনন্দের উপকরণে রয়েছে শুধু আল্লাহর কাছে। আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ 14 নং আয়াত, যে পুরুষ যারা আমরা পুরুষ, তারা আমরা যে সমস্ত বিষয়ের উপরে মোহগ্রস্ত হয়ে আছি, সেটা প্রথমত হচ্ছে নারী, দ্বিতীয়ত হচ্ছে সন্তান সন্ততি, তৃতীয়ত
সোনারূপা বা বিলাসী পণ্য, বাড়ি গাড়ি বা অন্য বাছাইকৃত তেজি ঘোড়া হতে পারে, গবাদি পশু হতে পারে, বা ক্ষেত খামার জমি জমা, এই বিষয়গুলি থেকে আমাদের নিবৃত থাকতে বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আনন্দের উপকরণ এবং পরম তৃপ্তি রয়েছে শুধুমাত্র আল্লাহর কাছে। 134 নং আয়াত, নিশ্চয়ই যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করবে, রাগ নিয়ন্ত্রণ করবে, মানুষকে ক্ষমা করবে, আল্লাহ তাদের ভালোবাসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় 134 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে আমাদের মুসলমানদের সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করতে হবে, রাগ সদা সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। এবং এই তিনটি বিষয় আমাদের মুসলিম উম্মার জন্য এবং মুসলমানদের জন্য, মুসলমান বা ইসলাম ধর্মের সৌন্দর্য বহন করে। 137 থেকে 138 নম্বর আয়াত, তোমাদের আগেও বহু ধরনের জীবনধারা বিদ্যমান ছিল, সুতরাং তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো এবং সত্য অস্বীকারীদের পরিণতি কত মর্মান্তিক। বস্তুত এর মধ্যে রয়েছে মানব জাতির জন্য সুস্পষ্ট শিক্ষা, আর আল্লাহ সচেতনদের জন্য হেদায়েত উপদেশ। অর্থাৎ আমাদের আগেও বহু জীবনধারা এই পৃথিবীতে এসেছিল, এবং যারাই আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করেছে এবং অবিশ্বাসী হয়েছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তাদের পতন ঘটেছে বিভিন্ন সময়ে। আমরা ফেরাউনের পতন দেখেছি, নমরুদের পতন দেখেছি, কারুনের পতন দেখেছি, এবং হালের ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরও আমরা পতন দেখেছি। মূলত ঈসা আলাইহিস সালাম এর বিশ্বাসের উপরে ঈমান তারাই এনেছিল তারা ছিলেন যুবক, অসহায়, গরিব, সমাজের নিম্ন আয়ের লোক, ইহুদি জাতির নেতৃস্থানীয় লোক, রাজনীতিবিদ, ইমাম, সম্প্রদায়, স্থানীয় ইসরায়েলের একটি অংশ প্রত্যাখ্যান করে অপর অংশ নিম্ন আয়ের তারা হজরত ঈসা আলাইহিস সালামের আদেশ এবং আল্লাহর বাণী গ্রহণ করে। তেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সমাজের নিম্ন আয়ের, দলিত, মথিত এবং নিম্নবর্ণের লোকেরাই প্রথমত পবিত্র কোরআন এবং আল্লাহর আদেশগুলি গ্রহণ করেছিল। 139 নং আয়াত, আর কখনো হতাশ হয়েও না, দুঃখ করো না, সত্যিকার বিশ্বাসী হলে তোমাদের উত্থান সুনির্দিষ্ট, তোমরা বিজয়ী হবেই। 140 নম্বর আয়াত, এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে তবে অনুরূপ আঘাত তো বিরুদ্ধবাদীদের উপরও এসেছিল। অসত্য আমি পর্যায়ক্রমে সৌভাগ্য ও দুর্ভাগ্যের দিনগুলিকে মুখোমুখি করি, যাতে দেখতে পারি কারা সত্যিকারের বিশ্বাসী, কারা জীবন দিয়েও সত্যের সাক্ষ্য হতে পারে। নিশ্চয়ই আল্লাহ জালেমদের অপছন্দ করেন। বস্তুত পরীক্ষার মাধ্যমে তিনি বিশ্বাসীদের শোধরান এবং সত্য অস্বীকারীদের নিশ্চিহ্ন করে দেন। 130 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, বরং তোমরা আল্লাহ সচেতন হও, তাহলেই তোমরা সফলকাম এবং সুখী হবে। এই আয়াতে সুদ বিশ্বাসীগণদেরকে, যারা বিশ্বাস করবে, যারা সালাত আদায় করবে,
যারা জাকাত প্রদান করবে এবং জাকাত আদায়ে সচেষ্ট থাকবে তাদেরকে মহান রাব্বুল আলামিন বিশ্বাসী হিসাবে ঘোষণা করেছেন এবং তাদের জন্য সুদ হারাম ঘোষণা করেছেন। 133 নং আয়াত, প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্য তোমরা অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাও। যেমন একজন প্রতিযোগী বিজয়ী হওয়ার জন্য প্রাণান্ত প্রয়াস চালায়, তোমরাও সেভাবে সৎকর্ম করো। আর জান্নাতের বিস্তৃতি মহাকাশ ও পৃথিবীর সমান, আর তা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সচেতনদের জন্য ও সৎকর্মশীলদের জন্য। নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ আল্লাহতে সমর্পিত। অতীতে যাদের কিতাব দেওয়া হয়েছিল সত্যজ্ঞান পাওয়ার পরও বিদ্বেষবশত তারা এই বিষয়ে মতবিরোধে লিপ্ত হয়েছিল। আসলে যারা সত্য অস্বীকার করবে আল্লাহ তাদের যথাযথ হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন যে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যার ব্যাখ্যা হচ্ছে আল্লাহতে সমর্পিত। ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে আল্লাহতে সমর্পিত এবং আল্লাহর আদেশগুলি যথাযথ পালন করা। 21 নং আয়াতে আছে, যারা আল্লাহর বাণীর সত্যতা অস্বীকার করে, নবীদের অন্যায়ভাবে হত্যা করে এবং ন্যায় কথা বলার জন্য ন্যায়পরায়ণ লোকদের খুন করে, তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। ওদের সকল কাজ দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হবে, ওরা কোনো উদ্ধারকারী পাবে না। 80 এবং 85 নং আয়াত, হে নবী বলো, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আমাদের প্রতি যা নাজিল হয়েছে, আর ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব তার বংশধরদের উপরে যা নাজিল হয়েছে, এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীর নিকট আল্লাহর যে বিধিবিধান এসেছে তার সব কিছুর উপরই আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহরতে সমর্পিত। পবিত্র কোরআনের এই সূরাটি, আলে ইমরান সূরাটি 3 নম্বর সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই এই সূরাটির বিভিন্ন আয়াত আপনাদের মাঝে উপস্থাপন করছি। 84 এবং 85 নম্বর আয়াতে স্পষ্টত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস আনতে হবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর, ইসমাইল আলাইহিসসালামের উপর, ইসাক আলাইহিসসালামের উপর, ইয়াকুব আলাইহিসসালাম এবং তার বংশধরদের উপরে, এবং তাদের উপরে নাজিলকৃত আসমানি কিতাবের উপরে মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম এবং অন্যান্য যারা নবী ছিলেন তাদের বিধিবিধানের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করতে পারবো না এবং তাদের নাজিলকৃত কিতাবের উপরে আস্থা এবং বিশ্বাসের ভিতর দিয়েই পবিত্র কোরআন শরীফের পূর্ণতা পাবে, যেহেতু পবিত্র কোরআন শরীফে উপরোক্ত নবীদের জীবন এবং সম্প্রদায়ের কাহিনী সুবিন্যস্ত আছে। 95, 96, 97 আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, হে নবী ওদের বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। যে শরিককারীদের অন্তর্ভুক্ত নয়। নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম ইবাদত ঘর প্রতিষ্ঠিত হয় মক্কায়, তা আশীর্বাদ ধন্য ও বিশ্বে আলোর দিশারি। এখানে আছে মাকামে ইব্রাহিমের মতো সুস্পষ্ট নিদর্শন। যে এখানে প্রবেশ করবে তার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। যার এই কাবাঘরে আসার সামর্থ্য রয়েছে তার জন্য হজ করা অবশ্যই কর্তব্য, অর্থাৎ ফরজ। কেউ যদি এই নির্দেশ পালন না করে তবে তার জন্য জানা থাকা দরকার যে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই মুখাপেক্ষী নয়।
বাস্তবিক অর্থে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একনিষ্ঠ বিশ্বাসী, এবং এই বিশ্বাসের উপরে যে ধর্ম ইব্রাহিম আলাইহিসসালাম প্রচার করেছিলেন সেই ধর্ম আমাদের অনুসরণ করতে বলেছে, এবং সেই ধর্ম অনুসরণের ভিতর দিয়ে আমরা পবিত্র মক্কা শরীফে হজের জন্য যাব। যারা ধনবান বা যাদের সামর্থ্য আছে, হজ পালন করা আমাদের ইসলাম ধর্মে ফরজ করা হয়েছে। ইসলামে বিভক্তি কাম্য নয়। এই আয়াতে আমরা স্পষ্ট আল্লাহ তাআলার মাধ্যমে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইসলামে বিভক্তি করা যাবে না। অর্থাৎ আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে মাঝহাবে বিভক্তি, এবং যারা হাদিস বিশারত আছে, এক পক্ষ আরেক পক্ষের সত্যতাকে স্বীকার করছে না। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামী বিভক্তি করা ঠিক নয়। 104 এবং 105 আয়াতে স্পষ্টত উল্লেখ আছে, হে বিশ্বাসীগণ, তোমাদের এমন একটি সঙ্গ থাকা উচিত যা সঙ্গবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে, তাহলে তোমরা সফল হতে পারবে। অর্থাৎ আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের সবাইকে আমাদের একটি সঙ্গের মধ্যে বসবাস করতে হবে। হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, হালাল কাজগুলি বেছে বেছে করতে হবে এবং হারাম কাজ থেকে আমাদের নিজেদের নিবৃত রাখতে হবে, এবং একটা সঙ্গের ভিতর থেকে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। এই সঙ্গের ভিতরে থাকলে অন্যান্য ধর্মের লোকগুলি বা অনুসারীগুলি যারা অন্যান্য আহলে কিতাবে বিশ্বাসী, তারা নিশ্চয় আমাদের উপরে শ্রেষ্ঠত্বের স্বীকার করবে। 135 নম্বর আয়াত, আর যারা আল্লাহর স্পষ্ট বিধানসমূহ পাওয়ার পরও অতীতে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন হয়েছে, তাদের মতো হয়েও না, কারণ ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি বা আযাব। অতীতেও বিভিন্ন সময়ে আসমানি কিতাব নিয়ে মহান রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছিলেন সেই সম্প্রদায়ের ভিতরও বিভক্তির সৃষ্টি হয়েছিল। যেমন হজরত ঈসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইলরা ঈসা আলাইহিস সালামের বাণী বা আদেশ মেনে তো নেয়নি, বরং তাকে ক্রুশবিদ্ধ করে খুন করা হয়েছিল। তাদের পতনও আমরা পৃথিবীতে দেখেছি। 55 নং আয়াতে আছে, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমার জীবনকাল পূর্ণ করব এবং তোমাকে নিজের কাছে তুলে নেব, সত্য অস্বীকারীদের পঙ্কিলতা থেকে তোমাকে পবিত্র করব, সেই সাথে সত্য অস্বীকারীদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখব। তারপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, তখন তোমাদের মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করব। 56 নং আয়াত, যারা সত্য অস্বীকার করেছে তাদের আমি দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি দেব, তখন কেউ তাদের ক্ষমা করতে পারবে না। 57 নং আয়াত, আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল আল্লাহ তাদের যথাযথ পুরস্কার প্রদান করবেন, আল্লাহ জালেমদের অপছন্দ করেন। 59 নং আয়াত, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো, তিনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেন, তারপরে বললেন হয়ে গেল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্য দিয়ে দুইজন নবীর মহিমা প্রকাশ করেছেন। আমাদের প্রথম হযরত আদম আলাইহিস সালামকেও তিনি মাটি দিয়ে সৃষ্টি করার পরে, এবং ঈসা আলাইহিস সালামকেও দৃষ্টান্তমূলকভাবে সৃষ্টি করেছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পৃথিবীতে আগমন ঘটেছে। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন কুমারী মাতা। এমনিভাবে আমরা কোরআনের আলোকে আপনাদের উজ্জীবিত করব
আলোকিত করব কোরআনের মর্মবাণী দিয়ে এবং কোরআনের বিভিন্ন আয়াত আমরা উপস্থাপন করব, যাতে সহজ সরলভাবে আমরা জীবনযাপন করতে পারি এবং হালাল ও হারামের বিষয়গুলি উপস্থাপন করে সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারি। আসুন আমরা পবিত্র কোরআনের আয়াতসমূহের মর্মবাণী ধাপে ধাপে গ্রহণ করি। কোরআন হচ্ছে পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা। দয়াময় আল্লাহর কাছ থেকে কোরআন হচ্ছে আমাদের পৃথিবীতে প্রাপ্তির একটি অলৌকিক নিদর্শন। এই নিদর্শনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত, আমাদের মেনে চলা উচিত। পরিশেষে আজকের এই ভিডিওর পরিসংখ্যান বা উপমার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য পেশ করব। আমরা প্রকৃতির একটা অংশ মাত্র। এই অংশ আপনাকে সৃষ্টি জগৎ সম্বন্ধে সচেতন করে তুলতে হলে প্রকৃতির গুরুত্ব বুঝতে হবে। আপনাকে মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির আবেগ, অনুভূতি, ভালোবাসা বুঝতে হবে। অন্যের আবেগ অনুভূতি বুঝতে হবে। যেটুকু আপনার পাবার সেটুকু গ্রহণ করতে হবে। আবেগ তাড়িত হয়ে অন্যের জিনিস নিজের করে নেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যের জিনিস নিজে জোরপূর্বক গ্রহণ করতে গেলে বা অন্যায়ভাবে কোনো জিনিস বা সম্পদ হরণ করতে গেলে আমরা ধর্মের বা ঈশ্বরের বক্তব্যকে অস্বীকার করব। ঈশ্বরের স্থানে বা আল্লাহর প্রার্থনা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়াগুলি মানত করা। এটা আপনি বলে দেন তো। তাবিজ গ্রহণ করা, আংটি ধারণ করা, প্রত্যাশা পূরণে যে কোনো অনুষ্ঠান করা, অন্যের শক্তিকে অবলম্বন করা, মাজারে মানত করা এবং কোনো কিছু প্রাপ্তির জন্য অনৈতিক পথ অবলম্বন করা শিরককারীদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কাছে চাওয়া বা পাওয়ার জন্য কোনো লেনদেন করতে হয় না, শুধু বিনিময় ঘটে সৎভাবে সৎ উদ্দেশ্যগুলি উপস্থাপন করা। আমি আপনাদের প্রার্থনার উদ্দেশ্যে কোনো লেনদেন বা বিনিময় আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়নি। এই মহাবিশ্বের আপনি একা নন। এই মহাবিশ্বের সৃষ্টি হচ্ছে সৃষ্টির একটা অংশ। এই সৃষ্টির অংশ হিসাবে সৃষ্টিকে সুশৃঙ্খল রাখা আপনার আমার সবার দায়িত্ব। আপনার একা সুখ শান্তির জন্য, সন্তান সন্ততির সুখ শান্তির জন্য, আপনার স্ত্রীর সুখ শান্তির জন্য একটা সমাজকে বা একটা রাষ্ট্রকে আপনি ধ্বংসের পথে নিতে পারেন না। আমরা এর আগের ভিডিওতে একটি বিষয় উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বা মুসলিম না হওয়ার কারণে স্বাধীনতা যুদ্ধের পরের যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে অদ্যাবধি তা চলছে। এর রেফারেন্স হিসাবে আমি আপনাদের সামনে বর্তমান মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের জীবনী নিয়ে আসব যে কোনো একটা ভিডিওতে। এবং বর্তমান আধুনিক মালয়েশিয়ার জীবনধারা এবং উন্নতির শিখরের মূল ভিত্তি ছিল ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। 1981 সালে মাহাথির মোহাম্মদ তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তিতে ক্ষমতায় আসার পরে
তিনি যে রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধা দেখিয়েছিলেন তার মূল ভিত্তি ছিল ধর্মীয় চেতনা এবং ধর্মীয় মূল্যবোধ। শতকরা 90% মুসলিম দেশে মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ উপলব্ধি করতে পেরেছিলেন যে গোটা মুসলিম জাতিকে বা মালয়েশিয়ান মুসলিম জাতিকে তাদের নিজেদের শান্তি এবং চিন্তা চেতনা এবং উন্নতর শিখরে নিয়ে যেতে হলে তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। তেমনিভাবে আমাদের বাংলাদেশকেও সুশৃঙ্খল এবং হারাম বিষয়গুলি থেকে দূরে রাখতে হলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে বা প্রতিটি ফ্যামিলি বা সমাজে পবিত্র কোরআনের মর্মবাণী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। সালাত, জাকাত, হজ, রোজা, নামাজ, দান, খয়রাত আপনি যাই করেন না কেন, আপনার ইনকাম বা অর্থনৈতিক আয় যদি সৎ উপার্জন না হয় তাহলে বিশ্বাসীদের কাতারে আমরা পড়ব না। মহান রাব্বুল আলামিন আমাদেরকে শ্রম নির্ভর জাতিতে পরিণত হওয়ার জন্য বলেছেন এবং এই শ্রম নির্ভর জাতি বলতে আমরা মুসলিম। আমরা অন্য ধর্ম বা আহলে কিতাব অনুসারীদের উপরে বিদ্বেষ না করে তাদের ধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধ সমুন্নত রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যেহেতু পবিত্র কোরআন হচ্ছে তাওরাত, জবুর, ইনজিলের সম্পূরক, আমরা মুসলমানদের শ্রেষ্ঠত্বের দাবি তখনই করতে পারবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শ্রেষ্ঠত্বের দরবারে সারা বিশ্বের মাঝে পরিচিত করতে পারবো তখনই যখন ইসলাম ধর্মের মূল ভিত্তিগুলি আমরা সমাজে উপস্থাপন করতে পারবো এবং নিজেরা মেনে চলতে পারবো এবং অন্যদেরকেও এই বিষয়ে চলার জন্য অনুরোধ বা উপস্থাপন করতে পারবো। আসুন সুখী সমৃদ্ধ মুসলিম জাতি গঠন করি এবং সুখী সমৃদ্ধ আলোকিত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমার সহকর্মী এবং 86 এসএসসি ব্যাচ সহ সিনিয়র জুনিয়র যারাই আছেন দয়া করে প্রতিদিন কোরআনের মর্ম বাণীসমূহ পাঠ করুন, নিজে পড়ুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন এবং সে মতে জীবনযাপন করুন। আল্লাহ সবাইকে ইসলামের আলোয় আলোকিত করুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।